হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে এবিটি টেস্ট পেপারের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এই সেটে আমরা সমস্ত এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করার আগে অনুরোধ করব, যারা ভিডিওটি দেখছো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থেকো। এই সাইডে এখন আমরা আলোচনা করব এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো। দেখে নেব এমসিকিউ প্রশ্নগুলো কি আছে। এবার আমরা 2 নম্বর সেটের একের দাগের এমসিকিউ প্রশ্নগুলো দেখব। একের দাগের একের প্রশ্ন, সিবিটি এর পুরো নাম কি? উত্তর হবে কম্পিউটার বেসড ট্রেনিং। পরের প্রশ্ন, প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও যে কর্মসূচিতে এই নীতির কথা বলা হয়েছে? উত্তর হবে জাতীয় সাক্ষরতা মিশন। পরের প্রশ্ন, ব্রেইল পড়ার নিয়ম হলো? উত্তর হবে বাম দিক থেকে ডান দিকে। পরের প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের মতে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা হবে 1500 জন। পরের প্রশ্ন, বিদ্যালয় শিক্ষার কাঠামোটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশনের। এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, মাধ্যমিক কমিশনের সুপারিশ প্রকাশিত হয়? উত্তর হবে 1953 সালের 23শে সেপ্টেম্বর। পরের প্রশ্ন, বর্তমানে ভারতীয় সংবিধানের ধারা হলো 450টি। পরের প্রশ্ন, যে মোড নির্ণয় সূত্রটি যেটি দেওয়া আছে এটা সি এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, 30 থেকে 34 শ্রেণীর প্রকৃত সীমা? উত্তর হবে সি এর দাগের অপশনটি। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুল কৌশলের প্রবর্তক হলেন? উত্তর হবে থর্নডাইক। পরের প্রশ্ন, আর টাইপ অনুবর্তন হলো? উত্তর হবে সক্রিয় অনুবর্তন। পরের প্রশ্ন, গ্যাগনের মতে শিখনের প্রথম স্তরটি হলো? উত্তর হলো সংকেতমূলক শিখন। পরের প্রশ্ন, ট্রিপল এল হলো লো লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এর দাগের অপশনটি। পরের প্রশ্ন, শ্রবণ নির্ভর একটি শিক্ষোপকরণ হলো? বেতার। পরের প্রশ্ন, সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তক হলেন? উত্তর হবে পেরিয়ার। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের সম্পাদক হলেন? উত্তর হবে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার। পরের প্রশ্ন, জনার্দন রেড্ডি কমিটি গঠিত হয়? উত্তর হবে 1992 সালে। পরের প্রশ্ন, ইসিসিই এর পুরো নাম হলো? বি এর দাগের অপশনটি হবে অর্থাৎ আর্লি চাইল্ডহুড কেয়ার পরের অ্যান্ড এডুকেশন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশন গঠিত হয়? উত্তর হবে 1948 খ্রিস্টাব্দে 5ই নভেম্বর। পরের প্রশ্ন, কোঠারি কমিশন প্রকাশিত রিপোর্টের শিরোনামটি হলো? বি এর দাগের অপশনটি হবে। পরের প্রশ্ন, প্রাথমিক তথ্য সংগ্রহের পদ্ধতিটি হলো? উত্তর হবে সবকটাই। সাক্ষাৎকার, প্রশ্নগুচ্ছ, পর্যবেক্ষণ অর্থাৎ সবকটাই। পরের প্রশ্নের উত্তরটি হবে এর দাগের অপশনটি 10 হবে। পরের প্রশ্ন, আয়ত লেন্সের আঁকার সময় ছক কাগজের এক্স অক্ষে বসানো হয় শ্রেণী নিম্নসীমা অর্থাৎ সি এর দাগের অপশনটি। পরের প্রশ্ন, প্রেষণচক্রের দ্বিতীয় পর্যায়টি হলো তাড়না। এই ছিল এই সেটের সমস্ত এমসিকিউ প্রশ্ন উত্তর। এবারে আমরা এসিকিউ প্রশ্ন উত্তরগুলো দেখে নেব। এবারে আমরা দুইয়ের দাগের এসিকিউ প্রশ্নগুলো দেখব। দুইয়ের দাগের একের প্রশ্ন, টেকনোলজি শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? টেকনোলজি শব্দটির উৎপত্তিগত অর্থ হলো টেকনিক থেকে যার অর্থ হলো শিল্প বা দক্ষতা, এবং লজিক যার অর্থ হলো বিজ্ঞান বা অধ্যয়ন, অর্থাৎ টেকনোলজি বলতে বোঝায় কোনো শিল্প বা দক্ষতার অধ্যয়ন। পরের প্রশ্ন, শিক্ষা প্রযুক্তি দুটি উদ্দেশ্য লেখো। উত্তরটি হবে শিক্ষা প্রযুক্তির দুটো উদ্দেশ্য হলো ম্যাক্রো স্তরের উদ্দেশ্যাবলী এবং মাইক্রো স্তরের উদ্দেশ্যাবলী। পরের প্রশ্ন, কম্পিউটারের ভাষা কত প্রকার কি কি? 3 প্রকার, যান্ত্রিক ভাষা, অ্যাসেম্বলি ভাষা, উচ্চ স্তরের ভাষা। পরের প্রশ্ন, 3Rs কি? 3Rs হলো রিডিং, রাইটিং অ্যান্ড অ্যারিথমেটিক। পরের প্রশ্ন, শিক্ষার মূল 4টি স্তম্ভ কি কি? জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। পরের প্রশ্ন, স্টাইলাস কি? ব্রেল ব্যবস্থার পুরো কার্ডবোর্ড বা কাগজের ওপর যে শক্ত জিনিস দিয়ে উঁচু উঁচু ডট বা বিন্দু দেওয়া হয় তাকে স্টাইলাস বলে। পরের প্রশ্ন, পিওএ কথাটির পুরো নাম কি? উত্তর হবে প্রোগ্রাম অফ অ্যাকশন। পরের প্রশ্ন, এনসিটি এর পুরো কথাটি কি? ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে তপশিলের সংখ্যা কত? উত্তর হবে 12টি। পরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের একটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষ করে গ্রামের প্রতিভাসম্পন্ন শিক্ষার্থীদের তপশিলি জাতীয় উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ছিল এই বিদ্যালয়ের শিক্ষার উদ্দেশ্য। পরের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে 7টি প্রবাহ কী কী? মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষিবিদ্যা, চারুকলা ও গার্হস্থ্য বিজ্ঞান। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় কমিশনের মতে প্রত্যেক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা কত হবে? উত্তর হবে 750 জন। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন চল কি? যে ধরনের চলের স্কেলে ফাঁক থাকে তাকে বিচ্ছিন্ন চল বলা হয়। পরের প্রশ্ন, ব্রেল পদ্ধতির অসুবিধা উল্লেখ করো। ব্রেল পদ্ধতির অসুবিধা হলো
ব্রেল খুব ভারী হয়, তাছাড়া ব্রেলের ক্ষেত্রে সাধারণ বইয়ের তুলনায় অনেক বেশি জায়গার প্রয়োজন হয়। পরের প্রশ্ন, অন্ধদের শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো। উত্তর হবে দৃষ্টিহীনরা যাতে সাধারণ শিশুদের মতো বিভিন্ন বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই সুযোগ করে দেওয়া। 2 হচ্ছে উপযুক্ত বৃত্তিমুখী প্রশিক্ষণ দেওয়া এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। পরের প্রশ্ন, সমস্যা সমাধানের তৃতীয় পর্যায়টি কি? সমস্যা সমাধানের তৃতীয় স্তরটি হলো অবশেষে সমাধানের পথে সব বাধা দূর হয় এবং সমস্যা সমাধান ঘটে, যার ফলে ব্যক্তির মধ্যে সন্তুষ্টি দেখা দেয়। অনেক সময় মনে হয় সমাধানের উপায়টি যেন হঠাৎ দেখা দিল। পরের প্রশ্ন, বহুমুখী প্রতিক্রিয়ার সূত্রটি কি? বহুমুখী প্রতিক্রিয়ার সূত্র হলো যতক্ষণ না বারবার চেষ্টা ও ভুলের মধ্য দিয়ে প্রাণী সঠিক প্রতিক্রিয়াটি নির্দিষ্ট করতে পারছে ততক্ষণ পর্যন্ত একই উদ্দীপকের প্রতি সে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া করে। পরের প্রশ্ন, গুণগত তথ্য কাকে বলে? পরিসংখ্যানগুলিতে গুণগত তথ্য কখনো কখনো বিবৃতিগত তথ্য হিসেবে উল্লেখ করা হয়। এমন ডেটা যা শারীরিক বৈশিষ্ট্য, লিঙ্গ, রং বা তার সাথে সংখ্যার কোনো সংখ্যার সাথে সম্পর্কিত নয়, এমন কোনো সংস্থার উপর ভিত্তি করে শ্রেণীতে বিন্যস্ত করা হয়। পরের প্রশ্ন, বিচ্ছিন্ন চলের একটি উদাহরণ। উত্তর হচ্ছে ছাত্র সংখ্যা। পরের প্রশ্ন, জৈবিক প্রশ্নের দুটি উদাহরণ দাও। ক্ষুধা আর তৃষ্ণা। পরের প্রশ্ন, অন্তর্দৃষ্টি কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো সমস্যার হঠাৎ তাৎপর্যপূর্ণ বা অর্থপূর্ণ সমাধান করা যায় তখন তাকে অন্তর্দৃষ্টি বলা হয়। অর্থাৎ অন্তর্দৃষ্টি হলো হঠাৎ কোনো কিছু বা কোনো সমস্যার সমাধান করা। পরের প্রশ্ন, কোন প্রাণীর ওপর কোহলার পরীক্ষা করেন? উত্তর হবে শিম্পাঞ্জি। এই ছিল এই সেটের সমস্ত এসিকিউ প্রশ্নোত্তর। এখানে ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। তোমাদের পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।